আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে এমন একটি আমল সম্পর্কে আলোচনা করব যে আমলটি খুবই ছোট, খুবই সহজ, আমাদের সকলের পক্ষেই সম্ভব যদি ইচ্ছা থাকে। এই আমলটি যদি আমরা প্রতিনিয়ত করি, প্রতিদিন করি, প্রত্যেকটা নামাজের পূর্বে করি, তাহলে আমাদের কী লাভ হবে? আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে দেবেন, আল্লাহ তাআলা আমাদের মর্যাদা বুলন্দ করবেন, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলের উসিলায় আমাদেরকে কবুল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এমনকি সে আমল করিলে জিহাদ করার মতন সওয়াব পাওয়া যায়। কত সুন্দর আমল! সে আমলটি কি? সে আমল হলো উজু করে বাসা থেকে বের হয়ে মসজিদে গমন করা। আমরা সকলেই নামাজ পড়ার জন্য আসি, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আমরা সকলেই আদায় করি। নামাজ আদায় করার আগে আমরা প্রত্যেকে উজু করি, কিন্তু আমরা এখানে একটা ভুল করি, সেটা হলো আমরা অনেকেই বাসা থেকে উজু করে আসি না, বরং মসজিদে উজুখানা আছে, মসজিদে গিয়ে উজু করব, এই আশায় আমরা অনেকে আসি। ভালো কথা, তবে এখানে আমরা যদি একটু কষ্ট করে একটু আমলটা যদি চেঞ্জ করতে পারি, পরিবর্তন করতে পারি, সেটা হলো আমরা মসজিদে উজু করব এই আশা না করে বাসা থেকে বা অফিস থেকে বা দোকান থেকে যদি উজু করার ব্যবস্থা থাকে, আমরা যদি উজু করে নামাজের উদ্দেশ্যে পা হেঁটে হেঁটে এক কদম করে যদি আমরা মসজিদের দিকে আসি, তাহলে এতে আমাদের নেকি অনেক বেশি বেড়ে যাবে। তাহলে আপনাদের কাছে জানাবো, বাসা থেকে বা অফিস থেকে, দোকান বা কারখানা থেকে, নিজের কর্মস্থল থেকে কেউ যদি উজু করে এরপরে নামাজের জন্য যদি হেঁটে হেঁটে মসজিদে আসে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি পরিমাণ নেকি দান করেন। 1 নম্বর, আবু দাউদ শরীফের 598 নম্বর হাদিস, খুব সহিহ হাদিস, খুব সুন্দর একটি হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, মান খরাজা মিন বাইতিহি মুতাতাহিরান ইলা সালাতিন মাকতুবাহ ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিমি। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি বাসা থেকে পবিত্রতা অর্জন করে অর্থাৎ উজু করে বের হবে এবং পায়ে হেঁটে ফরজ নামাজ আদায় করার জন্য মসজিদে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি এহরাম পরিধানকারী হাজী সাহেবের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, হজ কে করব, কে করতে পারবো, মরার আগে করতে পারবো কিনা, বা যারা করেছেন তাদের কবুল হচ্ছে কিনা, এটার গ্যারান্টি কেউ আমরা দিতে পারবো না। কিন্তু হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারি, জানতে পারি, সেটা হলো আমরা যদি নামাজের জন্য বাসা থেকে উজু করে বের হয়, এই একটি ছোট্ট একটি আমল যেটা প্রত্যেকের পক্ষেই সহজ, এই আমলটা যদি করতে পারি, প্রত্যেক নামাজের আগে আমরা যদি বাসা থেকে উজু করে যদি মসজিদে আসতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রত্যেকটি আমলের বিনিময়, প্রত্যেকটা এই আমলের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন এক একটি করে কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা দান করে দেবেন। সুবহানাল্লাহ। উজু করে বাসা থেকে বের হলে নামাজের উদ্দেশ্যে আরো কি নেকি? আল্লাহর নবী বলেন, মুসলিম শরীফের 666 নম্বর হাদিস, মান তাতাহারা ফি বাইতিহি থুম্মা মাশা ইলা বাইতিন মিন বুয়ুতিল্লাহ লিয়াকদিয়া ফরিদাতান মিন ফরাইদিল্লাহ কানাত খুতওয়াহু ইহদাহুমা তাহুত্তু খতিআতান ওয়াল উখরা তারফাউ দারাজা। এই হাদিসটির অর্থ হলো, যে ব্যক্তি পবিত্রতা অর্জন করে অর্থাৎ উজু করে বাসা থেকে বের হয়ে আল্লাহ তাআলার কোন একটি ঘর মসজিদে গমন করবে, লিয়াকদিয়া ফরিদাতান মিন ফরাইদিল্লাহ, আল্লাহ তাআলার ফরজ সমূহের মধ্যে থেকে অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের মধ্য থেকে যে কোনো একটি নামাজ আদায় করার জন্য বাসা থেকে পবিত্রতা অর্জন করে মসজিদের দিকে গমন করবে, আল্লাহ নবী বলছেন তার প্রত্যেকটা কদমে আল্লাহ তাআলা একটি করে গুনাহ মাফ করে দেবেন, আরেকটি কদমে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বুলন্দ করে দেবেন। সুবহানাল্লাহ। দেখেন বন্ধুরা আমার, আমরা যদি নামাজের জন্য যদি মসজিদে আসি, অনেকে দূর দূরান্ত থেকে মসজিদে আসেন কিন্তু উজু করে আসে না। তো এই উজু না করার আসার কারণে হয়তো তিনারা এই নেকি থেকে, সওয়াব থেকে বঞ্চিত হচ্ছেন। এই জন্য বন্ধুরা আমার, মসজিদের দিকে যখন আমরা আসবো, অনেকের কদম বেশি হয়, কারো কদম কম হয়। এই জন্য যে ব্যক্তি উজু করে বেশি কদম দিয়ে দূর থেকে হোক, কাছ থেকে হোক, হেঁটে হেঁটে মসজিদে আসবে, তার প্রত্যেকটি কদমে একটি করে গুনাহ মাফ হবে, প্রত্যেকটি কদমে আল্লাহ তাআলা একটি মর্যাদা তাকে বুলন্দ করে দেবেন। সাথে সাথে কবুল হজের নেকি তো আছেই। উজু করে বের হওয়ার আরো একটি ফজিলত হলো, আল্লাহ নবী বলেন, জিহাদ পরিমাণ সওয়াব পাওয়া যায়। আল্লাহর রাস্তায় জিহাদ করলে আমরা সকলে জানি, আল জিহাদু ফি সাবিলিল্লাহ আফজালুল আমাল ইলাল্লাহ বা আহাব্বুল আমাল ইলাল্লাহ।
আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহ তাআলার নিকট অনেক গুরুত্বপূর্ণ এবং সম্মানিত প্রিয় একটি আমল। এই আমল যারা করে তাদেরকে আল্লাহ অনেক বেশি ভালোবাসেন। এই জন্য বন্ধুরা আমার, জিহাদ শুধু আল্লাহর রাস্তা গিয়ে রক্ত বিসর্জন দিয়ে প্রাণ বিসর্জন দেওয়াটাই শুধু জিহাদ নয়, বরং অনেক এমন আমল আছে যেগুলো করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। মুসলিম শরীফের 251 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, ইসবাগুল উদু আলাল মাকারিহি ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদি ওয়া ইন্তিজারুস সালাতি বা'দাস সালাত যালিকুমুল আররিবাত। এই হাদিসটির অর্থ হলো, যে ব্যক্তি কষ্ট করে সুন্দর করে উজু করবে, এরপর পায়ে হেঁটে হেঁটে বেশি কদম দিয়ে মসজিদে আসবে এবং নামাজের অপেক্ষা করবে, এক নামাজ আদায় করার পর আরেকটি নামাজের অপেক্ষা করবে। এই তিনটি কাজ একসাথেও হতে পারে অথবা আলাদা আলাদা হতে পারে। হয়তো কোনো ব্যক্তি কষ্ট করে শীতের দিনে যেরকমভাবে উজু করতে কষ্ট হয়, অথবা রোগ যখন থাকে, মানুষ যখন অসুস্থ হয় তখন পানি স্পর্শ করাতে কষ্ট হয়, কিন্তু সেই মুহূর্তে যদি আল্লাহকে খুশি করার জন্য কেউ কষ্ট করে উজু করে অথবা পায়ে হেঁটে হেঁটে যদি মসজিদের দিকে আসে, এক নামাজ আদায় করার পর আরেকটা নামাজের অপেক্ষা থাকে কখন সেই নামাজের আজান দেবে আর আমি নামাজ পড়তে যাব, এই প্রত্যাশা, আশা, তামান্না, আকাঙ্ক্ষা যারা করবে, আল্লাহ নবী বলছেন যালিকুমুর রিবাত, এটা তোমাদের জন্য রিবাত। আর রিবাত হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারবে না কিন্তু এই আমলগুলি যদি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিহাদ করার সব আল্লাহ তাআলা দান করে দিবেন। আল্লাহ আমাদের সকলকে উজু করা অবস্থায় মসজিদের জন্য বের হওয়ার তৌফিক দান করুক। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।